আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের নেক দর বরকত আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। ইতিপূর্বে আমি আপনাদের বাত বিষের এবং ভাঙ্গে গেলে ভাঙ্গা মস্কা বাত বিষ এগুলোর তেল দিয়েছিলাম। আজকে ওই তেলটাই আরেকটু আপডেট করে তৈরি করা হচ্ছে। এই তেলে বাত বিষ, যে কোনো প্রকার বাতের ব্যথা, যে কোনো জায়গায় ব্যথা পেয়েছেন, যে কোনো জায়গায় আঘাত লাগা ব্যথা হোক, অথবা মাংসপেশির ব্যথা হোক, অথবা বাতের ব্যথা হোক, যে কোনো ধরনের ব্যথা হোক, অথবা যদি কোনো জায়গায় ভেঙেও যেয়ে থাকে, তাহলেও এই তেলের বিনিময়ে আপনারা আল্লাহ তাআলার রহমতে ওটা ভালো হয়ে যাবে, ভালো করতে পারবেন। এই তেলটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আপনাদের ওই জায়গা, যে জায়গা ভেঙে গেছে, ওই জায়গাটা আপনার ভালো হয়ে যাবে। এখানে যে সমস্ত জিনিস, যে সমস্ত উপাদান দেওয়া হয়েছে, তার মধ্যে আপনারা দেখেন দেওয়া হয়েছে রসুন। এই যে রসুন, যে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে রসুন। এটা হলো 20 কচুর ডাটা, এটা 20 কচু দেওয়া হয়েছে, এবং 20 কচু আপনার চূর্ণ করেও, এটা যেহেতু একটু মানে চুলকায়, এই জন্য এটা অত চূর্ণ করতে পারি নাই। অন্য জিনিস চূর্ণ করে দেওয়া হয়েছে, যেমন আছে এখানে আরমুস, গঙ্গাসাগর, 20 কচু দেওয়া আছে। এরপরে দেওয়া আছে আপনার এই কী কয় নিশিন্দা, নিম, কাঁচা হলুদ। এরপরে দেওয়া আছে বাহস বা বাসক। এই সমস্ত উপাদানগুলো দেওয়া আছে। গোলমরিচ, দেওয়া আছে সরিষার তেল, তিলের তেল, নারিকেল তেল, দেওয়া আছে ভেরেন্ডা তেল। এখানে অনেক জাতের তেল মিক্স হবে, অনেক ধরনের অন্য তেল মিক্স হবে। দেওয়া হবে সিনামন, দেওয়া হবে মেন্থল, থাইমল, গুলথেরিয়া, এই সমস্ত জিনিস দেওয়া হবে। এগুলো হলো ব্যথানাশকের প্রধান ওষুধ, এগুলো দিতেই হবে। মেন্থল, থাইমল, গুলথেরিয়া, এগুলো দিতেই হবে। এই যে দেখেন কররা জাল দেওয়া হচ্ছে। এখানে যে ওষুধগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে তেল দেওয়া হয়েছে, আমি আপাতত এই পর্যন্ত তেল দেওয়া হয়েছে 6 সেরের মতো, 6 কেজির মতো তেল দিয়ে জাল করা হচ্ছে। এরপরে অন্য তেল আবার জাল করা হবে, আবার মিক্স করে আবার জাল করা হবে। তারপরে এই তেল ব্যবহার উপযোগী হবে। এটা যাহারা আমার কাছ থেকে নিতে চান, যাহারা নেওয়ার ইচ্ছুক আছেন, আমার সাথে যোগাযোগ করলে আমি তেলটা দিয়ে দেব। তবে অনলাইনে যদি অর্ডার করেন, অনলাইনে যেহেতু তরল জাতীয় জিনিস বর্তমানে নিতে চাচ্ছে না, অনলাইনে অর্ডার করলে দেওয়াটা খুব কঠিন। যারা সরাসরি আসবেন তাদের জন্য দিতে পারব। এই তেলটার মূল্য গত তারিখে আমি যে সমস্ত তেল বানাইছিলাম, এটা অফলাইনে বিক্রি হয়েছে, দাম নেওয়া হয়েছিল 2000 টাকা কেজি। তো এই তারিখে আপাতত রেটটা কত রাখবো সেটা এই মুহূর্তে বলতে পারতেছি না। কারণ হলো এই তেলটা হিসাব করতে হবে, দেখতে হবে কত করে পরে প্রতি কেজি জাল দেওয়ার পরে কতটুকু থাকে, এবং ঔষধের মূল্য, তেলের মূল্য কতটুকু গেল, কতটুকু তেলের মূল্য হইল, এই তেলের মূল্য হিসাব করে, ঔষধের মূল্য হিসাব করে তারপরে ধরা হবে কতটুকু পড়লো। সামান্য কিছু লাভ করা হবে, লাভ ছাড়া দেওয়া হবে না। সামান্য কিছু লাভের অংশ রেখে আপনাদেরকে তেলটা আমি দিব ইনশাল্লাহ। যে কোনো ধরনের বাত ব্যথা, যারা বৃদ্ধ হয়ে গেছেন অথবা বিভিন্ন বাতের ব্যথায় ভুগতেছেন, বিভিন্নভাবে বিষ ব্যথায় জর্জরিত অবস্থায় আছেন,
কোনোভাবেই ব্যথা সারতেছে না। বিভিন্ন ওষুধ খেয়েছেন, বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা ইত্যাদির ব্যথা কোনোভাবেই সারতেছে না। অথবা কোনো অংশ ফুলে গেছে, অথবা কোনো লোকের বিশুগা, প্যারালাইসিস, অর্ধঙ্গা হয়ে গেছে। এই সমস্ত লোকের জন্য এই তেলটা অত্যন্ত কার্যকারী, খুবই কার্যকারী তেলটা। ইতিপূর্বে আমি কয়েকবার তৈরি করছি। আপনারা যারা নিয়েছেন তারা আমার ইউটিউব চ্যানেল দেখে থাকলে মেহরবানি করে জানাবেন যে তেলটা আমি নিয়েছিলাম, জানালে খুশি হব। আর যে সমস্ত ভাইয়েরা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করা মাত্র আপনি পেয়ে যেতে পারেন এবং ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন। এই ভিডিও শুধু আমি ওষুধ বিক্রি করার জন্য দেই না, আমি আপনাদেরকে শিখিয়ে দেই যাতে আপনারা উপকৃত হতে পারেন। আগামী দিন ইনশাল্লাহ হালুয়া তৈরি করা হবে। এই হালুয়াটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, যদি সম্ভব হয়। তো যেহেতু ওষুধ একত্রিত করে ফেলাইছি, ওষুধগুলো চিনানো সম্ভব হবে না, তারপরেও যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, দেখি আল্লাহ পাক কী করে। সকলের কাছে দোয়া চাই। আর কোনো বিষয় জানার থাকলে কমেন্টে জানাবেন। এই তেলের বিষয়ে যদি আরও কোনো বিস্তারিত জানতে চান কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এ কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সকলে।